তারপর আর কি, দেবতারা সবাই দল বেঁধে গেলেন মহাদেবের কাছে। মহিষাসুরের অত্যাচার আর যে সয় না, মহাদেবকেই তার উপায় বার করতে হবে। মহাদেব তখন সৃষ্টি করলেন দশভুজা দেবী দুর্গাকে। দশভুজা মানে? দেবীর 10খানা হাত, যে সেই 10 হাতে অস্ত্র তুলে দিলেন দেবতারা। মহাদেব দিলেন ত্রিশূল, ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষের মালা, বিষ্ণু দিলেন চক্র, আর ইন্দ্র দিলেন বজ্র। তারপর সিংহের পিঠে চেপে যুদ্ধযাত্রা করলেন দেবী। মহিষাসুর কি করলো? মহিষাসুর সে তো যোদ্ধার বেশে দেবীকে দেখে অবাক, কিন্তু পরক্ষণেই হাতে তুলে নিল অস্ত্র। ব্যাস, শুরু হয়ে গেল যুদ্ধ দেবীর সঙ্গে মহিষাসুর আর তার সাঙ্গপাঙ্গদের। দুর্গা ঠাকুর ভয় পেল না? ভয় কিসের, দেবীর বাহন সিংহ তো একাই শেষ করে দিল মহিষাসুরের দলবলকে। কি মজা! মহিষাসুর তো সেই দেখে রেগে টং, হিংস্র এক মহিষের রূপ ধারণ করে সে এলো তেড়ে। দেবী তখন সেই মহিষের দিকে ছুঁড়ে দিলেন দড়ির ফাঁস। যেই তা গিয়ে মহিষের গলায় আটকাল, সেই মাত্র মহিষ হয়ে দাঁড়ালো ভয়ঙ্কর এক সিংহ আর ঝাঁপিয়ে পড়ল দেবীর ওপর। মেরে ফেললো দেবীকে? না রে বাবা, দেবীর হাতে অস্ত্র আছে না, খড়গের এক কোপেই সিংহ কুপোকাত। মহিষাসুর আবার ফিরে এলো নিজের চেহারায়। এবার সে এক মস্ত বড় হাতির রূপ নিল। দেবীর খড়গের কোপে সে হাতিরও সুর গেল কাটা। মহিষাসুর কি করলো তখন? সে আর কি করবে, আবারও মহিষের রূপ নিয়ে তেড়ে এলো দেবীর দিকে। কাছে এসে যেই সে ঝাঁপ দিয়েছে, অমনি দেবীও ঝাঁপিয়ে পড়লেন তার, আর মহিষের মুন্ডুটা দিলেন কেটে। মরে গেল মহিষাসুর? সে তখন মহিষের ওই আধখানা শরীরের ভেতর থেকে বেরোনোর চেষ্টা করছে। এই সময়ই দেবী তুলে নিলেন মহাদেবের ত্রিশূল আর বিধিয়ে দিলেন মহিষাসুরের বুকে। এবার তো বললো ওই মহিষাসুর ব্যাটা নাকি? হ্যাঁ, এবারে মহিষাসুর ঠিক অক্কা পেল। চারিদিক থেকে তখন ভেসে আসছে শঙ্খ ঘণ্টার আওয়াজ। দেবতারাও সবাই জয় জয়কার করছেন দেবীর। এই হলো গে দেবী দুর্গার মহিষাসুর বধের গল্প। মা, আরেকটা গল্প শুনবো।